কর্মশালা সেটির আজকে শেষ দিন। আজকে সকাল থেকে ময়মনসিংহ এবং ফরিদপুর এই দুটি বিভাগ এবং পাশাপাশি ঢাকা জেলা এবং ঢাকা বিভাগের যারা সংসদ সদস্য রয়েছেন, যারা গতকালকে কর্মশালা উপস্থিত হতে পারেননি, তারা কিন্তু আজকে সকাল থেকে কর্মশালায় অংশ নিয়েছেন। এই কর্মশালায় মূলত সংসদের কার্যপ্রণালী, সংসদের বিধিবিধান এবং সংসদীয় কমিটির যে কার্যপ্রণালী রয়েছে, পাশাপাশি বাজেট উপস্থাপনের ক্ষেত্রে যে বিষয়গুলো উপস্থাপন করা হয় সেই বিষয়েই যারা নতুন সংসদ সদস্য হয়েছেন, বিএনপির দলীয় যে সংসদ সদস্য রয়েছেন, গত ত্রয়োদশ নির্বাচনে অংশ নিয়ে যারা জয়ী হয়েছেন, তারাই কিন্তু তাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে। এবং পাশাপাশি আপনি জানেন যে যারা বিএনপির যারা অভিজ্ঞ সংসদ সদস্য রয়েছেন, যারা পূর্বে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন এই সংসদ সদস্যদের আচরণবিধি সম্পর্কে যারা বিশেষজ্ঞ রয়েছে, শিক্ষাবিদ যারা রয়েছেন, তারাও এই কর্মশালায় উপস্থিত হয়েছেন। তারা মূলত যারা নবীন সদস্য রয়েছেন, সংসদ সদস্য, তাদেরকে এই বিষয়গুলো উপস্থাপন করবেন, যাতে আগামী জাতীয় সংসদে একটি প্রাণবন্ত সংসদ যাতে তৈরি হয়, সেই পরিবেশ তৈরির জন্যই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি বিএনপির দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আপনাকে বলতে পারি যে এই আজকে সকালের যে সেশনটি রয়েছে, অর্থাৎ ময়মনসিংহ ফরিদপুরের পরে যে সেশনটি রয়েছে, এরপরে বিকেলের সেশনটি হচ্ছে সেটি দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত চলবে। সেখানে সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এবং কুমিল্লা বিভাগের যারা সংসদ সদস্য রয়েছেন, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন। এই বিষয়টি আমরা জানতে পেরেছি। জি শাওন, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।